আমি ভাইকে বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়েছে, অনুরোধ করে বলছি মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাজার যেতে পারবে না। আর একটা জিনিস, ভোটের দিন বিজেপি কর্মীদের গৃহবন্দী থাকার হুমকি চাপড়ার তৃণমূল যুব সহ সভাপতির। বিজেপির হয়ে ভোট করলে ঘর থেকে বের হতে দেব না, আর এমনই হুঙ্কার নদিয়ার চাপড়ার তৃণমূল যুব সহ সভাপতি রাজীব শেখের। চাপড়া ব্লকের চাপড়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এক নির্বাচনী পথসভায় এমনই হুঙ্কার দিলেন রাজীব শেখ। এমনকি রাজীব এও বলেন, চাপড়ায় হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সকলে একসঙ্গে বসবাস করি। গত লোকসভা নির্বাচনে এই একমাত্র চাপড়া বিধানসভা মহুয়া মৈত্রকে 52,000 ভোটে লিড দিয়ে জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত সবেতেই সন্ত্রাসের শিরোনামে উঠে এসেছিল চাপড়া বিধানসভা কেন্দ্র। আগামী 13ই মে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা দুটি কেন্দ্রের নির্বাচন। তার আগে রাজীবের এহেন হুঙ্কারে রীতিমতো আগাম আভাস দিচ্ছে ঠিক কিরকম নির্বাচন হতে চলেছে। যদিও রাজীবের এই হুঙ্কারের ভিডিও ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজীবের ভিডিও ক্লিপটি টুইটারে প্রকাশও করেছেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে থানায়। আর নির্বাচনের আগে রাজীবের এমন বক্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শাসক তৃণমূলকে। প্রত্যেকটা আমি ভাইকে বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়েছে, অনুরোধ করে বলছি মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাজার যেতে পারবে না। আর একটা জিনিস, পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি, কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই। আমরা চাপড়ার বাসিন্দা, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাস করি। আমাদের খ্রিস্টানের বড়দিন আমরা মেলা দেখতে যাই, আমাদের কালী পুজো হলে ঘোষপাড়া মেলা দেখতে আসি, আমাদের ঈদ হলেও তারা দেখতে যায়। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু চাপড়া 1 নম্বর, চাপড়া 1 আর চাপড়া 2, আমি আবার বলে যাচ্ছি, আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে। ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি জেবের শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার বুথ বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। যাই হোক, আমি এই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, আমার বক্তব্যকে কিছু না বলে, আমাদের নেতা জেবে শেখ যথেষ্ট ভালো বলে। আমি শুধু এইটুকুনি বলতে চাইছিলাম, লোকসভা ভোটের জন্য আমাদের বাঁচার জন্য আমি রাজীব শেখ, নূর ইসলাম, মহিদুল, জেবে শেখ আমরা কৃষ্ণগঞ্জ যেতে পারবো কি ফিরতে পারবো, তার অধিকারের জন্য, আমরা গুজরাটের থেকে রক্ষা পাওয়ার জন্য, বিজেপির মতো দাঙ্গাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য, আমরা সমস্ত মুসলিম ভাই থেকে হিন্দু ভাই থেকে আমরা একটা মহামৈত্রকে 60,000 না 1 লাখের কাছে ভোটে লিড দেবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।